নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি অতি সামান্য এবং খুবই সাদাসিধা একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আমি আজ করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে লুচি আর সাদা আলুর তরকারি। লুচি করার জন্য আমি প্রথমে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথে আমি 100 গ্রাম আটা যোগ করে দিয়েছি। এবার এর সাথে আমি এক এক করে স্বাদ মতো লবণ, পরিমাণ মতন চিনি আর সাদা তেল মিশিয়ে ময়মটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়মটাকে যদি ভালো করে মেশানো হয় তাহলে কিন্তু লুচিগুলো খাস্তা হয় এবং খুব ফোলে, একদম বলের মতন হয়ে ওঠে ভাজার সময়। আমার মেশানো হয়ে গেছে, এই দেখুন ঠিক এই রকমই হবে, যাতে চাপ দিলে এক জায়গায় হয়ে যায়, আবার টিপ দিলে ঝরঝর করে পড়ে যায়। এইবার আমি অল্প অল্প করে জল দিতে থাকব এবং ময়দা আর আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। একবারে জল দিলে পাতলা বা নরম হয়ে যেতে পারে, যে কারণে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি। মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার হাতের তালুতে অল্প একটু সাদা তেল নিয়ে আমি এর গায়ে লাগিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে এটাকে রেস্টিংয়ে রেখে দেব অন্তত আধ ঘন্টার জন্য। ওদিকে আমি সাদা আলুর তরকারি করব, তার জন্য আলুগুলোকে ভালো করে ডুমডুম করে কেটে নিয়েছি এবং ভালো করে জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে সেটাকে চটকে চটকে ধুয়ে তুলে নিয়েছি। এখানে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন, দোকানে সাধারণত যেভাবে আলুর তরকারি করে আমি ঠিক সেইভাবেই কেটেছি। একদম একটা আলুরও খোসা আমি ছাড়াইনি, খোসা সমেত আলুগুলোকে কেটেছি। দেখুন প্রত্যেকটা আলুর মধ্যে কিন্তু খোসা রয়েছে। নতুন আলুর তরকারি যদি খোসা সমেত হয় তাহলে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এইদিকে দেখুন আমি ডুমডুম করে টমেটো কেটে নিয়েছি। টমেটোটা কিন্তু একদম পাকা না, এটা কাঁচা পাকা। আর এইদিকে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে, দেখুন পুরো চেলা করিনি। টমেটোগুলো এরকম নেওয়ার কারণ হলো যাতে তরকারিটা টক, ঝাল, মিষ্টি সমস্ত ফ্লেভার বোঝা যায়। আর এই কাঁচা লঙ্কাগুলো আমার ইচ্ছা ছিল বোটা সমেত নেওয়ার, যেরকমটা হোটেলে দেয়, কিন্তু সেটা দেখতে অতটা সুন্দর লাগবে না, সেই কারণে আমি আর বোটা সমেত দিলাম না। প্রেসারে এবার হালকা ভাপিয়ে নেব আলুটা। তার জন্য প্রেসার কুকারের মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি, তার সাথে চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেব আর তারই সাথে সাথে দিয়ে দেব অল্প একটু জল। এমন পরিমাণে জলটা দেব যাতে আলুটা একদম সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে কুকারটাকে ওভেনে বসাবো এবং আলুটা সিটি পড়ার আগে প্রেসারটাকে নামিয়ে নেব। ওদিকে কিন্তু আমার রেস্টিংয়ে রাখা হয়ে গেছে মেখে রাখা ময়দাটা, একদম সফট হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর, একদম তুলতুলে হয়ে গেছে। এবার আমি ময়দাটা থেকে লেচি কেটে নেব লুচি তৈরি করার জন্য। প্রেসারে আলু সেদ্ধ করা হয়ে গেছে। এবার প্রেসারটাকে নামিয়ে নিয়ে এখানে আমি একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে টুকরো করে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর তারই সাথে আমি দিয়ে দেব রাঁধুনি। এই রাঁধুনিটা কিন্তু এই তরকারিতে দিলে দারুণ একটা স্মেল আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। সম্বারটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এবার কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। হালকা হাতে টমেটোগুলোকে নাড়াচাড়া করে করে একটু গলিয়ে নেব, যাতে পুরো একদম গলে মিশে না যায়। এই দেখুন ঠিক এই রকম যেন হালকা হালকা একটু সেদ্ধ হয়। এবার আমি এর সাথে অ্যাড করে নেব আগের থেকে প্রেসার কুকারে ভাপিয়ে রাখা আলুগুলো। এখানে একটা কথা বলার আছে, আলুটা যে আমি ভাপিয়ে নিয়েছিলাম, যে জলটা ছিল সেই জলটা সমেত কিন্তু আমি এই সম্বারের মধ্যে দিয়ে দিলাম। এইবার এই জলটাকেই আমি নাড়াচাড়া করে একটু হালকা টানিয়ে নেব। তবে যেহেতু এটা সাদা আলুর তরকারি, তাই এর মধ্যে কিন্তু অন্য কোনো রকম মশলা বা হলুদ দিইনি। যে কালারটা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ টমেটো থেকে এই কালারটা তৈরি হয়েছে। এবার আমি আর একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম এর মধ্যে, যাতে তরকারির টেস্টটা অসাধারণ হয়। আমরা তো প্রায় সাদা আলুর তরকারি খাওয়া ভুলেই গিয়েছি। আগে ছোটোবেলায় মনে আছে, বাড়িতে রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, সাদা আলুর তরকারি হলে আমরা ভীষণ খুশি হতাম।
তাই ছোটোবেলার স্মৃতিকে মনে রাখার জন্য আজ আমি সাদা আলুর তরকারি করেছি। এদিকে আমি ওভেনে প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে অনেকটা পরিমাণে সাদা তেল ঢেলে দিলাম। আর তারই সাথে সাথে অন্যদিকে আমি লুচি বেলাও শুরু করে দিলাম যতক্ষণ না তেল গরম হচ্ছে। আর ওই পাশে দেখুন অন্য ওভেনে আমার সাদা আলুর তরকারি একদম রেডি। এবার একটু নাড়াচাড়া করে ভেঙে ভুঙে দিলেই ব্যাস রেডি হয়ে গেল আমার সাদা আলুর তরকারি। এদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে আর তারই মধ্যে আমি বেলে রাখা লুচিগুলোকে দিয়ে দিলাম। আর এই দেখুন একদম ফুটবলের মতন ফুলকো ফুলকো হয়ে গেছে আমার লুচি। এই একইভাবে প্রত্যেকটা লুচি আমি তেলে ছেড়ে সমস্ত লুচিগুলোকে ভেজে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, প্রতিটা লুচি কীরকম ফুটবলের মতন হয়েছে, একদম খাস্তা এবং সফট। চলুন, তরকারি তো আগেই রেডি হয়ে গেছে, লুচিও কমপ্লিট। এবার আমি পরিবেশন করব। একটা প্লেটের মধ্যে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা আলুর তরকারি, একদম গরম গরম। দেখুন এখনও পর্যন্ত এর থেকে ধোঁয়া উঠছে। গরম গরম সাদা আলুর তরকারি আর তারই সাথে খাস্তা এবং মুচমুচে সফটি ফুলকো ফুলকো লুচি, কেমন খাবার হবে বলুন? একদম ফার্স্ট ক্লাস। যেহেতু অমাবস্যা লেগে গেছে তাই আমরা আজকে ভাত খাবো না, সেই কারণেই এই লুচি আর তরকারির আয়োজন করেছি। এবার আমি এই প্লেটে সার্ভ করব নলেন গুড়ের কাঁচাগোল্লা। আমরা সাধারণত যে কোনো অনুষ্ঠানে রসগোল্লা সবসময় খেয়ে থাকি, কিন্তু কাঁচাগোল্লার কথা প্রায় আমরা ভুলে যাচ্ছি। তাই আমি আজকে আমার প্লেটে রেখেছি কাঁচাগোল্লা। সম্পূর্ণ ছানা দিয়ে তৈরি হয় এই কাঁচাগোল্লা, আর তার সাথে তৈরি হয়েছে নলেন গুড় দিয়ে। একটা সুন্দর গুড়ের স্মেল আসছে, যেটা নাকে গিয়ে একদম ডাইরেক্ট অ্যাটাক করছে। চলুন এবার লুচি ছিঁড়ে একটু খাওয়া যাক। 2 আঙুলের সাহায্যে একদম লুচিটাকে ছিঁড়ে নিলাম, একটুও আমার বাদলো না। কতটা সফট হয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পারলেন। এবার খানিকটা সাদা আলু দিয়ে সঙ্গে সঙ্গে মুখে চালান করে দিলাম। আহা হা হা, অসাধারণ খেতে হয়েছে। অনেক দিন পরে আমার পুরনো স্মৃতি একদম মাথার মধ্যে চাকার দিয়ে উঠল যেন। তো বন্ধুরা, আমার এই সাদা আলুর তরকারি আর ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে কাঁচাগোল্লা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এরকম সাদা আলুর তরকারি খেতে ভালোবাসেন লুচি, রুটি বা পরোটা দিয়ে, সেটাও কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, টাটা।